নামাজ যে 5 ওয়াক্ত ফরজ, এই কথাইটা আজকেই প্রথম 10ই মার্চ 2022 সালে আমি বলার কারণে এই প্রথম শুনছেন এরম আশ্চর্য কথা। এর আগে আর শোনেন নাই এরম একজন ভাগ্যবান। আতুডান সাই উঠান, আপনার এই ভিডিও করব। আর জীবনে কোনোদিন নামাজ যে 5 ওয়াক্ত ফরজ, এটা আজকেই প্রথম শুনছেন। কথা বলেন না বাপ, আগে শুনছেন কি না? তাইলে কোনটা বাকি? সুদ বলেন, ঘুষ বলেন, চুরি বলেন, ডাকাতি বলেন, জিনা বলেন, ব্যভিচার বলেন, গান বলেন, বাদ্য বলেন, আবার ইবাদত আর বন্দিগি, জিকির, তাসবিহ, তেলাওয়াত, হ্যাঁ, নামাজ, রোজা, এগুলোর কথা আগে শুনেন নাই? কথা বলেন। তাহলে আল্লাহ তাআলা বলেন, আমি রব্বুল আলামিন প্রত্যেকের কাছে আমার দিন, আমার কোরআন, আমার বিধান, হালাল হারাম, আমার পথ, আমি আল্লাহ তাআলা বারবার বারবার তার কাছে পেশ করছি। কিন্তু সে এত বড় নাফরমান, আমার কথায় কোনো পাত্তা দিল না। এজন্য আমি প্রায় বলি এ কথা, জওয়ান বলেন, বুড়ো বলেন, একেবারে আলাদা হয়ে, শতভাগ মনোযোগী হয়ে, যে আমি আমার পাশের লোকটার দিকেও তাকাবো না, ওইতে শুনুক বা না শুনুক। এ বেটা, বন্ধ করে এটা, গাফেল কোথাকার। তো আপনি যদি একেবারে আলাদা, বসছেন সবার সাথে, কিন্তু আপনি আলাদা, আপনি একাকী শুনছেন, অর্থাৎ শুধু আপনি আপনার মনোযোগ পুরা দিছেন, এতে বিশ্বাস করেন 1000 মানুষের চাইতে আপনার জিন্দেগিতে পরিবর্তন বেশি আসবে, শত মানুষের চাইতে বেশি আসবে। আপনি একসাথে বসেও আলাদা হয়ে যান, আলাদা হয়ে যান, কিছুক্ষণ এই সময়টুকু শুধুই আল্লাহর জন্য দিয়ে দেন, আল্লাহর জন্য দিয়ে দেন, এতে ফায়দা হয়, এতে খুব উপকার হয়। আলহামদুলিল্লাহ, আমরা মনে করেন যেই সমস্ত মাহফিলে, যেগুলোতে আমরা নিয়মিত যাই, অনেক মাহফিল আছে যেখানে আমরা যে এলাকাগুলোতে 2-4-10 বছর ধরে বারবার যাই, আশেপাশে কাছাকাছি, এখন এমন অনেক শ্রোতা আছে আমাদের যারা বসলেই আমরা চিনি, এর আমি দেখছি বহুবার। কথাটা বুঝছেন? এটা তো অনেক বড় একটা আল্লাহ পাকের মেহেরবানি, যে আমি যে তাকে চিনি, সে যে আমারে চিনে। দেখাইলেই দেখি, বুঝি, হ্যাঁ আপনাকে দেখছি অনেক। শুধু তথ্যবহুল অনেক জ্ঞান গর্ব কথা, এটাই যথেষ্ট না। কোনো আল্লাহওয়ালার নজর কোনো ব্যক্তির পরিবর্তনের জন্য খুব বেশি উপকারী, খুব উপকারী, বেশি ফায়দা হয়। আল্লাহওয়ালাদের দিকে তাকাইছে মানুষ, ওনাদের চোখের পানি দেখছে, বিনিময়ে হাজারো মানুষ জিন্দেগি বদলায় ফেলছে। চোখের পানির খুব আসর, চোখের পানি। আমার শায়েখ আজকে যিনি বয়ান করবেন, আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি দামাত বারাকাতুহুম হযরত বলেন, চোখের পানির পুঁজি লাগাও, লাভের অভাব হবে না। যে আল্লাহর কাছে চোখের পানির একটু পুঁজি জমা দিছে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে জাহান্নাম তার জন্য হারাম করে দিবে। আইনান লা তামাসসুহুমান নার, নবীজি বলেন, 2টা চোখ যাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, একটা হলো ওই চোখ যেই চোখ আল্লাহ তাআলার ভয়ে কেঁদেছে, যে চোখ থেকে পানি পড়ছে, পানি ঝরেছে। আরেকটা হলো ও আইনুন তাহরুসু ফি সাবিলিল্লাহ, যেই চোখ আল্লাহর রাস্তায় যুদ্ধের ময়দানে পাহারাদার দিছে, সেই চোখ রাত জেগে মুসলিম মুজাহিদদেরকে পাহারা দিছে। আল্লাহর নবী বলছে, ওই চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তাহলে চোখের পানির বরকত অনেক, অনেক বরকত। এই জন্য এটা আমি অনুরোধ করলাম সবসময়, যখন আপনার বয়ান নাই বা যাইতে পারছেন না, তখন মোবাইলে শুনবেন,
কিন্তু যখন আপনি আসতে পারছেন সরাসরি, তখন সরাসরি নজরে নজরে তাকায়া থেকে শুনুন। জুমার নামাজে ইমাম সাহেব বয়ান করে, আমাদের